ঘন্টার ভিতরে এই কারণ বাজারের প্রত্যেকটি সন্ত্রাসীকে আমরা দেখে নিতে পারি। পালিয়ে থাকা একজন বেলারি আসামিকে রাষ্ট্রের পেট্রোলাইসে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে তার জবাব দিতে হবে। তখন আমরা লক্ষ্য করছি একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমাদের বিজয় অগ্রযাত্রাকে ঠেকিয়ে দেওয়ার লক্ষ্যে নানাবিধ অশুভ কার্য তারা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে ঢাকা 12 আসনের সবচেয়ে আলোচিত জায়গা কারণ বাজার জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে তারা একটা ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করেছে। আজকের এই সমাবেশ থেকে এই সকল সন্ত্রাসীদের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল নেই, আমরা কোনো দল বিবেচনা করব না। আমরা যদি তোমাদেরকে হাতের কাছে পাই, জামাত ইসলামী যদি সিদ্ধান্ত গ্রহণ করে 24 ঘন্টার ভিতরে এই কারণ বাজারের প্রত্যেকটি সন্ত্রাসীকে আমরা দেখে নিতে পারি। আমরা নির্বাচনের পরিবেশকে ঠিক রাখার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। এখানে সেনা ক্যাম্প রয়েছে, পাশে থানা রয়েছে, এরপরেও কেন এ ধরনের অঘটন ঘটবে? আইন শৃঙ্খলা বাহিনীর কি কোনো দায়িত্ব নেই? 17 বছরে লুকিয়ে থাকা, পালিয়ে থাকা একজন বেলারি আসামিকে রাষ্ট্রের পেট্রোলাইসে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে, জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে তার জবাব দিতে হবে। দেশের জনগণকে অনিরাপত্তার দিকে ঠেলে দিয়ে আপনার এককভাবে প্রটোকল নেওয়ার কোন অধিকার নাই। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই, এই ধরনের সন্ত্রাসী নেতাদের সকল প্রটোকলকে প্রত্যাহার করে নিতে হবে। ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অথচ নারীদের উপর আপনারা আক্রমণ করছেন। আমরা কি কোনদিন মেনে নেব না। আজকে জামাত ইসলামীর কারণ বাজারের নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়েছেন, লজ্জা থাকা উচিত। বাংলাদেশের 20 কোটি মানুষের অন্তরে আজকে জামাত ইসলামীর ক্যাম্প তৈরি হয়ে আছে। কয়টা ক্যাম্প আপনারা আগুন ধরাবেন? আজকে মা বোনদের গায়ে হাত দিতে আপনাদের লজ্জা লাগে না? আপনারা 71-এর কথা বলেছেন, আপনারা আমাদেরকে দেখেছেন। আমরা তো এখন 2026 সালে আপনাদেরকে দেখে নিচ্ছি আপনারা কত ন্যাক্কারজনক কাজ করতে পারেন। আপনারা তো সন্ত্রাসীদের গডফাদার। আমরা কোন দলের চেয়ারপারসন বিবেচনা করব না। যার নির্দেশে অন্যায়গুলো সংগঠিত হচ্ছে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ভুলে যাবেন না, জামাত শিবির এবং এদেশের সাধারণ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনি দেশে এসেছেন। আপনি ভুলে যাবেন না, আপনার মাকে আপনারা মুক্ত করতে পারেননি, এদেশের মানুষ মুক্ত করেছে। আজ এই দেশের মা বোনদের উপরে, তাদের ইজ্জতের উপরে আঘাত করে আপনি আপনার মৃত মায়ের উপরে আঘাত করছেন। আমরা এই কারণ বাজারের প্রতিটি জনতার প্রতি আবেদন জানাই, আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর এক একজন ভোট কর্মী, আপনার সাহসের সাথে এগিয়ে আসুন, সন্ত্রাসীদের মোকাবেলা করুন। বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ করতে হলে এই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে হবে।